কেমন? কথাই বেরোতে পারছে না, মানে কথা বলতেই পারছে না ও। এর কিছু মেডিসিন শেষ হয়ে গেছে, সেই জন্য মায়ের রান্না করে একদম মারামারি সবজি কমাতে চাইছে, ফাটাফাটি ব্যাপার সেটা। না না খুব না। কি হচ্ছে গো? লুচি হচ্ছে। লুচি বেলা হচ্ছে? হ্যাঁ, তেরা বেখা লুচি আমার। বাহ, ফাটাফাটি। জিমু চুপ করো। এই লুচি বেলা শুরু করে দিয়েছে পুষ্পিতা। শাশুড়ি মা করে খাওয়ায় আসলেই, মা তো আর যাবে না কলকাতা, তাই আমিও তো করে খাওয়াতে পারবো না। আর দুদিন এসে আর কি করবো, মায়ের হাতে খেয়ে চলে যাই আমি বাড়ি। আর ওই ঘর থেকে জিমু সমানে বক বক করছে, বলছে আমাকেও ব্লগে দেখাও, তোমরা নিজেরা কি করছো। এই দেখো এই ঘরে জিমুকে ঢোকানো আছে। জিমু আছে এই ঘরে বসে আছে। এখন খোলা যাবে না, কারণ এখন কাজ করতে আসবে, আর সমানে ওই খুলে দিলেই খালি বাইরে এসে বাকিদেরকে সবাইকে বকে। ওর এটাই কাজ, সারা ঘর দৌড়াদৌড়ি করবে, কিচ্ছু কাজ করতে দেবে না। তো সব কাজ বাজ শেষ হয়ে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ওকে খোলা হবে। চলো, আবার যখন খাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। টাটা। কি চলছে এখন? সকালবেলায় জল খাবারের ব্যবস্থা চলছে, বাবা বসে আছে, মা সব করে রেখেছে, আমি শুধু খুন্তি নাড়লাম। মা সব করে রেখেছে আর ওই যে খুন্তি নাড়লো। আমি খুন্তি নাড়লাম, কিছুতে করতে দেবে না। আমি বলছি যে আমি বসে বসে কি করবো, দাও আমি করবো। আমি ঠিক, এগুলো আমি আসবে না, এটাতে লুচি করবো। ও চলো, তোমার তরকারিটা দেখাই কি করেছে। সাদা আলুর তরকারি, তার মধ্যে টমেটো দিয়েছে, একটু লাল লাল ভাব হয়েছে। এই আজকের তরকারি আর লুচি। রবিবার দিন সকাল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার মধ্যেই গরম গরম লুচি তরকারি, কি বলো, জমে যাবে জাস্ট। চলো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আজকে আবার একটা নতুন দিন, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আবির ব্লগটাকে শুরু করছি। তাহলে চলো দেখতে থাকো, কি কি করব পুরোটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। নিচে একটা আছে। রবিবারটা তো আমাদের লুচি ছাড়া একেবারেই অসম্পূর্ণ। গরম গরম লুচি, সাদা আলু তরকারি মোটামুটি আমার হয়ে গেছে, এবার খেতে দেবো। ভাই লুচি খাবে না, ভাইয়ের একটু গ্যাস হয়েছে, তো সেই কারণে, আর মা তো খাই না জানো, সেই জন্য খাবো হচ্ছে আমরা তিনজন, আমি পুষ্পিতা আর বাবা, আমরা তিনজনই খাওয়ার লোক। ভালো ফুলছে লুচিগুলো। চলো হয়ে যাক, তারপরে ওই থালাটা পেড়ে দাও নিচ থেকে। বাবা খাচ্ছে আর গোপী ওখানে গান বাজাচ্ছে, সেই জন্য আসেনি। আর এই যে এখানে আমি, মা তো খাবে না, মা শুধু যদি তরকারি রাখলাম, তরকারি রাখলাম, যদি মুড়ি খায় মা তরকারি মুড়ি খেয়ে নেবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। রেখে এতক্ষণে এসছেন খেতে, খেতে বসছে। রবিবার দিন লুচি, মিষ্টি, আলুর তরকারি, আর ওই যে আমরা গেছিলাম রাবড়ি গ্রাম, বাবার জন্য রাবড়ি নিয়ে এসছি, তো সেটাই এখন খাওয়া হচ্ছে। তুমি কিন্তু খাবে না, শুধু বাবার ভাইয়ের, আমার এখানে অলরেডি খাওয়া শেষের দিকে আর কি। তুমি তো আগে খেয়ে নিচ্ছ। তো আমি খাবো না, তুমি ঘুরে বেড়াচ্ছ, তো ওরা খেয়ে নি, পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা তো সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন এই যে 1 কাপ গরম গরম দুধ চা, যেটা না হলে
দিনটা চলবে না। এক কাপ চাই, তোমাকে চাই। পেছন থেকে আরেকজন ডায়লগ মারছে। এই চলো তোমাদেরকে দেখাই। মা ওদের জন্য ভাত নিয়ে গেল, এবার দেখো কি করছে ওরা। এই দেখো, এই যে এই তারটা কাটা আছে, সবাই চলে গেল। এই যে আসছে, দেখো টুকুন টুকুন করতে করতে আসছে। এই যে চললো, দেখ দেখ দেখ, সর সর সর, এই দরজাটা কে আটকালো? চলো 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 চলো। চ চ চ মোটু, চ দিয়ে আসি, চ। বেরোতে পারি না আমি, দেখছিস তো? দেখো কি করছে, মাকে বেরোতেই দিচ্ছে না। চ চ চ চ চ। চলো 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 চলো, চলে গেল চলে গেল, মা চলে গেল। দিতে দে দিতে দে। আচ্ছা দোয়া, এনা 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 এনা। টেস্টটা পেয়েছিল সবারই, ওই বালতিটার মধ্যে না পৌঁছতে পারছিল না, সেই কারণে কি কি পায়ে চাটছে আমার। দাঁড়াও, একে একে করে জল খাবে, সবাই এইটুকুনি বাটিতে হবে না। ওরে বাবা, কি টেস্টটা পেয়েছিল। আয় 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 আয়, যাবি না? আয় 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 আয়। ওরে বাবা রে, ও ও ও ও, এই দেখো লাফাচ্ছে আবার। ও ও ও ও, দাঁড়াও আর একটু জল দি। এ নাও এ নাও, জল খাও, খেয়ে নাও, জল খেয়ে নাও। এই যে মা এখানে রান্না করছে, কি বানাচ্ছ? হ্যাঁ, মটন হচ্ছে, মটন। মটন, বাহ। এখানে মা মটন বানাচ্ছে, আর এখানে কি বানাচ্ছ তুমি জানো? ফ্রাইড রাইস। ও, রান্না করে একদম মারামারি, খাসি মোমো চাইছে, ফাটাফাটি ব্যাপার স্যাপার। এই দেখো, ফ্রাইড রাইস অনেকটা হয়ে গেছে দেখে যা মনে হচ্ছে। আর এখানে খাসি, যে যার ডিপার্টমেন্ট কে ধরে নিই। মায়ের হাতের খাসি বড্ড ভালোবাসি। এই মা বানাচ্ছে, আর এখানে কিছুটা ফ্রাইড রাইস মোটামুটি প্রায় হয়ে গেছে। চিনিটা দেবো। হ্যাঁ, এবার আমি সরে যাই, নাহলে আমাকে মারধর করে বার করে দেবে এরা। এই যেসব চলছে, মায়ের হাতের খাসি বড্ড ভালোবাসি, এবার আমি আসি। চলো, আজকে হচ্ছে রবিবার, আর বাবা দাড়ি কাটতে বসছে এবারে। ও এখন দাড়ি কাটবে, তারপরে স্নান টান করবে, আমিও স্নান টান করবো। এবারে স্নান টান করবো, তেল মাখবো, তেল মেখে স্নান করবো আমি আর বাবা। আর এখন বাড়িতে পুরো গন্ধ ছড়িয়ে গেছে। হ্যাঁ, আর গোটা বাড়ি এখন মাংসের গন্ধে ভরে গেছে। হ্যাঁ, কারণ এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে এইটা হচ্ছে কারণটা। একদম, মা আমাদের বানাচ্ছে খাসি। তোমাদেরকে বানাচ্ছে খাসি? হ্যাপি নিউ ইয়ার। মা বানাচ্ছে খাসির মাংস। এটাই বলো। আহা, গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে মা। স্নান টান করবো না বুঝলে তাড়াতাড়ি, তাহলে আরও বেশি খিদে পেয়ে যাবে। স্নান করলেই খিদে আরও বেড়ে যাবে। জিমু এবার দেখো লাফাবে এবার। আর এবারে জিমু ওই দিক থেকে লাফালাফি শুরু করে দেবে গন্ধে। ঠিক আছে, চলো তাহলে এবারে আমরা স্নান টান ছাড়ি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। পুষিয়া তো এখন খুব ব্যস্ত। মা ডিপে রাখবো তো মাংস। কি করছো এটা?
এটা কাবাব হবে। কি করলে মাখালে? পকোড়াগুলো ভালো হয় না? হ্যাঁ পকোড়া, এই দেখ এটা দিয়ে পকোড়া বানাবে বলছে। চর্বি কম আছে। দিয়ে পকোড়া বানাবে, ছোট ছোট কুচি কুচি টুকরো। আর এটা ম্যারিনেট করে রেখেছে, এটা হচ্ছে কাবাব হবে, তাই তো? কিসের কাবাব? এটা হচ্ছে ভেড়ার কাবাব হবে। ভেড়ার মাংসের ফার্স্ট কাবাব। টাইম বানাচ্ছি, এবার দেখা যাক। ফার্স্ট টাইম ও বানাবে। ভেড়ার কাবাব চিকেনের কাবাবই বেশি বানিয়েছে পুষ্পিতা, যতবার বানিয়েছে শুধু যদি চিকেন ভালো কাবাবই হয়, বানিয়েছে। তোমরা যারা তোমরা যারা ভেড়া খাও তাদেরকে আমি বলে দেবো, ঠিক হ্যাঁ। আছে? আর যদি ভালো হয় তাহলে বলবে, না হয় ভালো না হলে বলবে না। না হলে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তুমি কাজ বাজ সেরে নাও, গুছিয়ে নাও। তারপরে গুছিয়ে নিই, লম্বা প্রসেস। ওইদিকে আমার ফ্রাইড রাইস হচ্ছে, বুঝলে? হুম। শীতের বেলা তো কোথা দিয়ে সময় বেরিয়ে যাচ্ছে। সেটাই, আমার ভিডিও এডিটিং হয়নি, বুঝলে? কত কাজ, প্রচুর কাজ বাকি এখন। ওমা বেসন আছে মা? বেসন সবাই খেতে বসে গেছে, পুষ্পিতা ওখানে বসে পড়েছে আগেই। আর কি নিয়েছে? ফ্রাইড রাইস। আজকে মেনু হচ্ছে মাটন, মাটন কষা, ফ্রাইড রাইস আর পকোড়া, চর্বি পকোড়া। এই হচ্ছে আজকের মেনু। দারুণ দারুণ। আর এই যে মা এখন আলু সেদ্ধ মাখাচ্ছে, কারণ মা তো আর মাংস খাবে না, মা হচ্ছে আলু সেদ্ধ, মাছ ভাজা, ডাল, ভাত। মা একদম সিম্পল মেনু, মা একটু এদিক ওদিক হলেই অবস্থা খারাপ। আর এই যে বসে আছে পুষ্পিতা। শুরু করো আবার কি? বাবা আসুক একসাথে শুরু করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো তাহলে আবার খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হবে, কি নাকি? তো এবার খাওয়া দাওয়া শুরু করি, সবাই এসে গেছে। বাবা আসো। A few moments later. খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটুখানি শোবো, তোমাদেরকে তো বললামই যে একটুখানি মাংসের ঝোল ভাত পেটে পড়েছে, এবার একটু ঘুম দেবো। এডিট করতে করতে মনে পড়লো ছাদে জামা কাপড়গুলো রয়েছে, যাই গিয়ে তুলে নিয়ে আসি। তাই ছাদে এসছি জামা কাপড় তুলবো বলে। তারপরে গিয়ে এখন একটুখানি পিঠটা সোজা করব। যে একজন ঘুমিয়ে নাক ডাকছিল, ওকে জোর করে ছাদে নিয়ে এসেছি, তাই রেগে গেছে। দেখো রেগে রেগে জামা কাপড় তুলছে, দেখে নাও তোমরা এই মুখটাকে কেমন ডাক করেছে আর জামা কাপড় তুলছে। বাপরে খুব রেগে গেছে, জোর করে ছাদে নিয়ে এসেছি। বেশ করেছি বাবা। ও জিমু এসছে, আমি জানি আমাকে বলছো তুমি। এই দেখো কে এসছে, দেখো আরেকজন। আমরা যেই ছাদে এসছি ও সাড়া পেয়েছে, দিয়ে চলে এসছে দরজা খোলা বলে। চলো যাই ওকে নিয়ে। এবার আমি আর আবির বেরিয়েছিলাম তো মায়ের জন্য মেডিসিন নিতে। মায়ের কিছু মেডিসিন শেষ হয়ে গেছে, সেই জন্য মায়ের জন্য মেডিসিনটা নিয়ে নিলাম। এরপর আমরা দুজন হেঁটে হেঁটে বাজারে ঘুরবো। তো এবার এসছি আমি আর আবির এখন মিষ্টির দোকানে। এখানে এসছি আর মিষ্টি খাবো না সেটা তো হতে পারে না, মিষ্টি তো খেতেই হবে। এই যে এটা খাবো, ছানার জিলিপি। তো ভেতরে চলো যাই, মিষ্টি খাই। আমাদের মিষ্টি খাওয়া ডান। এবার একটুখানি হাঁটাহাঁটি করব, তারপরে ফিরে আসবো। ক্যামেরায় কথা বলছি আর আশেপাশে সবাই দেখছে, ভাবছে যে মেয়েটা কি পাগল টাগল আছে নাকি, কার সাথে কথা বলছে। নিজের সাথে কথা বলছি। অন্ধকার ভালো আসবে না, বন্ধ করে দাও। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আবিরারে আমি দাঁড়িয়ে পড়লাম একটুখানি গান শোনার জন্য।
বাইরে থেকে ঘুরে এসে একটু আমি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে একটুখানি দেখছিলাম যে কী কী বাকি আছে করা, সেগুলো করে নিলাম। কারণ আমি দুদিন ছিলাম না, তো পুষ্পিতা ভিডিও আপলোড করেছিল, তো কিছু ঠিকঠাক করার ছিল, সেগুলো করে নিলাম। তো বসে আছি, দেখছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কী করছে সেটা চলো দেখাই তোমাদেরকে। বন্ধ করো। কি অবস্থা? সব শেষ হয়ে গেল, তারপরেও এসছে ক্যামেরা নিয়ে, বুঝলে বন্ধুরা। কি করলে? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলে দেখতে এলাম। যে কি করছো তুমি? কি করছো? যদিও প্রথমবার আমি এক্সপেরিমেন্ট করলাম, সেটা হচ্ছে যে ভেড়ার কাবাব। ভেড়ার মাংস, মাংসের কাবাব? হ্যাঁ। যারা ভেড়ার মাংস খেতে পারো তারা এইভাবে কিন্তু কাবাব ট্রাই করতে পারো। কিভাবে করলে সেটা বলো একটু। হ্যাঁ, ডেফিনেটলি বলবো। আজকে এটা ভাইয়ের জন্য বানিয়েছি, তো ভাই খেয়ে দেখুক কেমন হয়েছে বলুক, তারপর ও যদি বলে যে এটা ভালো হয়েছে বৌদি, দেন তোমাদেরকে আমি রেসিপিটা বলবো। না, রেসিপিটা বলতেই হবে, সে ভালো হোক আর খারাপ হোক। এটাকে আবার তোমরা ওই যেরকম মাটন গালাউটি কাবাব বানায় সেরকমও বানিয়ে খেতে পারো, ওটা বেশি ভালো হবে। সেটা কিভাবে বানায় সেটাও বলে দেবো। না বললে তো হবে না, তো করে দেখাতে হবে ব্যাপারটা। হ্যাঁ, দেখাবো। এখন এটাকে প্লেটিং করি। ঠিক আছে, চলো করো। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একদম ঠিক আছে। বলো। এই যে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ল্যাম্ব কাবাব। ড্যাম কাবাব। তাহলে খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি। খেয়ে দেখ। এ তো মা খাচ্ছে। মা খেয়ে নিছো? দারুণ, বাবা। first class। হ্যাঁ, অসাধারণ। অসাধারণ। ঠিকঠাক সেদ্ধটা ঠিকঠাক ব্যাপারটা হয়েছে। হ্যাঁ? কাবাবে এরকম সিদ্ধ হয়। ঠিক। ভাই খা, খেয়ে দেখ কেমন হয়েছে, দেখ টেস্ট কর। বিজুমি খেতে পারে। কেমন? কথাই বেরোতে পারছে না, মানে কথা আর অসাধারণ। বলতেই পারছে না ও। অসাধারণ। বলছে অসাধারণ হয়েছে। তো দেখা যাক। বাবা একটা খাও। হ্যাঁ, বাবা একটুখানি খেয়ে দেখো। হ্যাঁ, এটা খেতে পারবে, এটা অন্যরকম। ওইটা না, ওইটা নিলে না। একটু জানি না। ও বাবার আলাদাই এক্সপ্রেশন। পার্টি। দারুণ দারুণ। ভালো হয়েছে? কোনো কথা হবে না। ব্যাস ব্যাস, খা। খুব ভালো হয়েছে গো। ভালো আছে? এক নাও, এক নাও। ও খা। খা। ভালো। নতুন আবিষ্কার successful। নতুন আবিষ্কার। তাই নতুনভাবে করা হয়েছে। সবাই যখন ভালো বলছে, এবারে পুষ্পিতা রেসিপিটা শেয়ার করবে তোমাদের সাথে নিশ্চয়ই। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। তা চলো দেখি, আমি একটুখানি আগে ছোট একটা নিই, দেখি কেমন জিনিসটা। যেমন সুন্দর। খাবো না, আমার ভেড়া মাংস থেকে টাকা বন্ধই নেই। আর একদম না, তখন হেভি হয়েছে দেখো। কোনো ইয়ে নেই। খাও না। একটা ওয়ান পিস। যে বানালো তাকে তো খেতে হবে, না হলে কি করে হবে? বাবা তো খাই না। আমি খেলাম তো। আমি খাই না। আমার বাবা আমার জন্য স্পেশাল ভাড়া নিয়ে আসতো। বাবা খাবে বলে। কেমন? ভালো। কাকার এটা খাচ্ছিল না অর্ডার করে? ল্যাম্প না, পপ খাচ্ছিল না? ভাবছি সবাই খাওয়া দাওয়া করে নিল। ভালো পাই না আর জমানোটা আসলে অসাধারণ হয়েছে খেতে। বোঝাই যাচ্ছে না, না মশলা মনে হচ্ছে না চিকেনই খাচ্ছি। আচ্ছা, সারা রাত যদি রেখে দিতাম কালকে আরো টেস্ট হতো। পুষ্পিতাকে খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় কোথায়? চলো তোমাদেরকে দেখায় কি করছে সে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আয় ঘুম যাই ঘুম, বলি কি যাও, ডিস্টার্ব করবে না, একদম ডিস্টার্ব করবে না আমাদের। দেখো আয় ঘুম, ঘুম পাড়াচ্ছে ঝিমুকে, গড়ি ঘি পাড়া দিয়ে এরকম আদর খাচ্ছে দেখো। আমার জিমু ঘুমিয়ে ক্যাথা মুড়ি পড়ে দিয়ে। ক্যাথা মুড়ি দিয়ে। ব্যাস,
ঝিমু ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, আয় ঘুম যায় ঘুম। মাথা নিচু করো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আসো, শুয়ে পড়ো, ঘুম পাড়িয়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, ঘুমিয়ে পড়ো। যাই। হ্যালো এভরিওয়ান, রাতে আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খেতে বসে সবাই আমরা গল্প করতে করতে ভিডিওটা আমার আর শুটই করা হয়নি। আসলে এটা সবসময় হয়ে থাকে আমার সাথে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে পারলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবারই সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।